আকুল হয়ে জলেতে ডুবিল সখী সখী রে অনেক প্রবন্ধ করি ধরিবারও চাই হরি আমি ধীরে ধীরে কর বাড়াইন আমি কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই আকুল হয়ে জলেতে ডুবিল তাতে আমার কি মনে হয় জানিস সখী কেউ বড় হইল আমি না পাইলাম না নন্দলাল উঠিলাম যমুনার দিকে আমার মনে হয় আমি জলে জলে ঢেউটা না দিতাম আমার গোবিন্দ জলের তলে লুকাত আমার এই ঢেউটাই কাল হয়েছে তবে সেখানে বৈষ্ণব আচার্য ভক্তের প্রতি লক্ষ্য করে বলেন হে ভক্ত যদি তোমরাও তোমাদের হৃদয় মন্দিরে গোবিন্দকে ধরতে চাও তাহলে তোমাদের মনটা যেন চঞ্চল করো পুকুরে বা নদীতে জল যদি শান্ত স্থির থাকে ওই জলের নিকটে জলের ধারে যাবেন দেখবেন আপনার ছায়াটা স্পষ্ট দেখা যাচ্ছে তাই না ওই জলে যদি একটু নাড়া দেন তাহলে কি হবে আপনার ছায়াটা মিলিয়ে যাবে ঢের তালে তালে ভেসে চলে যাচ্ছে তো আমি আপনি যদি গোবিন্দের উপাসনা করি বা সাধনায় যে কোনো সাধনায় বসি না আমার এই মনটা যদি চঞ্চল থাকে তাহলে গোবিন্দ কখনো সেই সাধনায় ধরা দেবে না তাই বললেন রাধারানী চঞ্চল ওই ঢেউটাকে বললেন চঞ্চল মনটাকে ঢেউ যেমন নাড়াচাড়া করলে যেমন ঢেউ হলে যেমন গোবিন্দের বা প্রত্যেকটি মানুষের ছায়া মিলিয়ে যায় ঠিক তেমনি এই চঞ্চল মনে গোবিন্দের উপাসনায় বসলে সেই চঞ্চল মনে গোবিন্দকে আমরা হারাই ফেলব তাই গোবিন্দকে যদি পেতে চাও কেউ আগে মনটাকে শান্ত করে স্থির করে ধীর করে গোবিন্দের উপাসনায় বলবেন দেখবে হৃদয় মন্দিরে মন মন্দিরে গোবিন্দ আপনার উপস্থিত হয়েছে তাই বলে না দেখে অন্তর্মুখ হইল সমনু কাঁদিতে কাঁদিতে এলাম করে গেল দা শেরবাণী শোনো রাধে বিনোদিনী বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যাম কোথায় ছিল বাবা কদম বৃক্ষের কি মামনি যারা বেশি কথা বলছেন আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় কদম গাছ আছে আছে গোবিন্দ বসে থাকে
কৃষ্ণ বসে আছে কদম বৃক্ষে, দেখনি? রাত্রিবেলা টর্চ লাইট জ্বালিয়ে দেখবে গোবিন্দ বসে থাকবে। হরিবল, কথা না বললে ঘুম আসবে মা। একটু আপনারা কথা বলবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো গোবিন্দ বললেন, যদি ভক্ত আমাকে পেতে চায় তাহলে বহির্জগতের কদম বৃক্ষের দিকে নয়, দমের দিকে লক্ষ্য করতে হবে। যে দমটা 24 ঘন্টায় 21,600 বার আসা যাওয়া করছে। যদি কেউ গোবিন্দকে ধরতে চাও, ওই দমের দিকে লক্ষ্য করে কৃষ্ণ বলে তাকে ডাকো। কৃষ্ণ নাম 21,600 বার কেউ যদি স্মরণ স্মরণ করতে পারো, তাকে ডাকার মতো ডাকতে পারো, তাহলে তোমার দেহ ঘরে, ওই দমের ঘরেই তোমার গোবিন্দ তোমাকে ধরাবে। তাই রাধারানী বললেন, গোবিন্দকে যদি ধরতে চাও, দমের দিকে লক্ষ্য করে কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলে কাঁদো, দেখবে তোমার দেহ বৃন্দাবনে দমের ঘরে গোবিন্দ তোমাকে দর্শন দেবে। রাধারানী বললেন, সখীরে, তবে আমার গোবিন্দকে আরো কেমন রূপে দেখলাম জানিস? কানো সে বিনোদ রায়, ও সখী রে, আমার কানো সে বিনোদ চিকুরে, বিনোদ পড়ে উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ, বিনোদ বিনোদ চিকুরে, গোবিন্দকে দেখলাম না, দেখলাম আমার কালস্য বিনোদ রায়, বিনোদ অর্থাৎ নতুন। আমার মনে হলো যে গোবিন্দকে আজকে আমি দেখলাম না, এই গোবিন্দ আমার আগের গোবিন্দ নয়। আমার গোবিন্দকে দেখে মনে হলো আজকের গোবিন্দটাই যেন আমার একেবারে নতুন গোবিন্দ। শুধু গোবিন্দ কি নতুন নামা, গোবিন্দের পরিহাটাও নতুন, এবং গোবিন্দের প্রত্যেকটি সাজসজ্জা, বসন, সকল বসন বসরে কেমন নতুন সাজে দেখলাম জানি। বিনোদ কপালে বিনোদ ত্রিলোক, বিনোদ কপালে বিনোদ